সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে সিনেমাটা নিয়ে কথা বলবো, তো সেটা হলো দেবের একটা কেরিয়ারে ওয়ান অফ দ্য বেস্ট একটা সিনেমা, যেটার নাম হচ্ছে কাবির। তো এই সিনেমাটা দেখুন, এই সমস্ত সিনেমা নিয়ে খুব একটা বেশি আলোচনা হয় না, বাট আমার মনে হয় দেবদা মানে অরিজিনাল মানে রিমেক ছবি করার পর হঠাৎ করে সে যখন অরিজিনাল ছবি করে, সে কিন্তু বেশ কিছু ভালো কন্টেন্ট আমাদেরকে ডেলিভার করেছিল। আমরা হয়তো সেইভাবে ছবিগুলোকে দেখিনি বা সেগুলো হয়তো আমাদের সেভাবে মনে দাগ কাটেনি, বাট আমি মনে করি এই সিনেমাটা, কাবির সিনেমাটা দেবের যে সিনেমাগুলো করেছে তার মধ্যে একটা সেরা সিনেমার মধ্যে পড়ে হচ্ছে অবশ্যই কাবির। তো সিনেমাটা রিলিজ করেছিল 2018 সালে। ছবির পরিচালক হিসেবে কাজ করেছিলেন অনিকেত চট্টোপাধ্যায়। অনিকেত চট্টোপাধ্যায় তিনি কিন্তু ভূতের ভবিষ্যৎ বলে একটা সিনেমা করেছিলেন, এবং সেই সিনেমাটা করে তিনি কিন্তু বিশাল পপুলারিটি পেয়েছিলেন। এবং পরবর্তীতে অনিকেত চট্টোপাধ্যায় কিন্তু আরও কয়েকটা সিনেমা করেছে। অনিকেত চট্টোপাধ্যায় কিন্তু পরিচালক হিসেবে কিন্তু খুব ভালো একজন পরিচালক, এবং তিনি কিন্তু কমেডি মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু প্রেজেন্ট করতে পারেন। তো এই সিনেমার মধ্যে কমেডিটা খুব কম রয়েছে, বাট কমেডিটা ভালো। তো সিনেমাটা রিলিজ করেছিল 2018 সালে। ছবির পরিচালক হিসেবে কাজ করেছেন অনিকেত চট্টোপাধ্যায়, এবং ছবিতে অভিনয় করেছিলেন দেব, রুক্মিণী মৈত্র, প্রিয়াঙ্কা সরকার সহ আরও অনেকে। তো এই সিনেমাটাকে নিয়ে স্পেশালি এখন আলোচনা করব। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো, প্লিজ আপনারা যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো কাবির সিনেমাটার বিষয়ে আলোচনা করার আগে, সিনেমার গল্পটা কেমন, সিনেমাটা কেমন, সেই বিষয়ে নিয়ে আলোচনা তো করবোই। তো তার আগে দেখে নেব সিনেমার পরিচালক, প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কারা কাজ করেছে। সেই পরিচালক হিসেবে কাজ করেছেন অনিকেত চট্টোপাধ্যায়, ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছেন দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, এবং অবশ্যই সিনেমাটার রচয়িতা হিসেবে কাজ করছেন অনিকেত চট্টোপাধ্যায়। ছবিটা চিত্রনাট্যের কাজ করেছেন অনিকেত চট্টোপাধ্যায়, সিনেমাটার সুরকার হিসেবে কাজ করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত, সেটা চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন সৌমিক হালদার। ছবিটার রান টাইম হচ্ছে 110 মিনিটের মতো। ছবিতে অভিনয় করেছেন দেব, রুক্মিণী মৈত্র, প্রিয়াঙ্কা সরকার, সৃজিত মুখার্জি এবং শতাব ফিগার সহ আরও অনেকে। এবার আছে সিনেমার গল্পটা কেমন। দেখুন, এই সিনেমাটা গল্পটা হচ্ছে একটা জঙ্গি হামলার ঘটনা নিয়ে, যেটা মুম্বাই এসে কিছু জঙ্গি সেখানে তারা একটা ভারতবর্ষের সাথে বিস্ফোরণ ঘটাচ্ছে, এবং এই বিস্ফোরণ ঘটার ফলে কী ঘটছে, কারা কারা মারা যাচ্ছে এবং এর পিছনে কী কারণ রয়েছে, কারাই বা এই বিস্ফোরণটা ঘটাচ্ছে, তাদের অ্যাকচুয়ালি উদ্দেশ্য কী ছিল, এই সমস্ত নিচে সিনেমা, যেটার নাম হচ্ছে কাবির। তো এই সিনেমাটা পুরো একটা অ্যাকশন ওরিয়েন্টাল সিনেমা হিসেবে দেব যেভাবে এখানে নিজেকে প্রেজেন্ট করেছে, যেভাবে তার অভিনয়, তার পার্সোনালিটি যেভাবে এখানে দেখতে পাই, এবং দেব এবং রুক্মিণী মৈত্রের মধ্যে যে কেমিস্ট্রিটা ছবির মধ্যে দেখতে পাই, সেটা ভালোভাবে ওয়ার্ক করে। বিশেষ করে একটা গান রয়েছে আকাশে ও অন্তমিল ভোর হতে, এই যে গানটা খুবই ভালো। এবং সত্যি কথা বলছি, এখানে রুক্মিণী মৈত্র এবং মানে দেবের মধ্যে যে কেমিস্ট্রিটা আমরা দেখতে পাই, সেটা কিন্তু আমার কাছে দারুণভাবে ওয়ার্ক করেছে। এবং পাশাপাশি ছবির গল্পটা কিন্তু বেশ ভালো, বেশ স্ট্রং একটা গল্প নিয়ে কিন্তু সিনেমাটা এগোচ্ছিল, এবং সিনেমাটা সত্যি বলছি ভালো। আমার কিন্তু বেশ ভালো লেগেছে সিনেমাটার কমেডিগুলো, কিছু কিছু কমেডি অবশ্যই ওয়ার্ক করে, ছবির ইমোশনাল পয়েন্টগুলো কিন্তু বেশ ভালোভাবে ওয়ার্ক করে। তো আমার কাছে সিনেমাটা ওয়ার্ক করেছে। তোমাদের কেমন লেগেছে সিনেমাটা অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।